আসসালামু আলাইকুম। মাদ্রাসা শিক্ষকদের জন্য নতুন বদলি নীতিমালা ২০২৬ প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমি সরকারি এই নীতিমালার গুরুত্বপূর্ণ ধারাগুলো হুবহু পড়ে শোনাবো এবং এর সহজ ব্যাখ্যা দেব, যাতে আবেদন করতে আপনাদের কোনো বিভ্রান্তি না হয়। চলুন শুরু করা যাক। শূন্য পদের চাহিদা ও আবেদন। নীতিমালার ৩.১ নং ধারায় বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বিবরণ সরকার কর্তৃক নির্ধারিত সময়ে অনলাইনে প্রকাশ করবে। এবং ৩.২ নং ধারায় বলা হয়েছে, প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে। অর্থাৎ বদলি প্রক্রিয়ার প্রথম ধাপ হলো, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর যখন অনলাইনে শূন্য পদের তালিকা প্রকাশ করবে, তখন সেই পদের বিপরীতে আপনাকে অনলাইনে বদলির আবেদন করতে হবে। বদলির মূল যোগ্যতা। নীতিমালার ৩.৬ নং ধারায় বলা হয়েছে, প্রথম যোগদানের পর চাকরি ২ বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। অর্থাৎ চাকরিতে আপনি যোগদান করার পর ২ বছর পূর্ণ হলেই কেবলমাত্র আপনি বদলির জন্য আবেদন করতে পারবেন। বদলির সীমাবদ্ধতা। ৩.৭ নং ধারা অনুযায়ী একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ ৩ বার বদলির সুযোগ পাবেন। অর্থাৎ একজন শিক্ষক তার পুরো কর্মজীবনে ৩ বারের বেশি বদলি হতে পারবেন না। আবেদন ও পছন্দের প্রতিষ্ঠান। ৩.১৭ নং ধারা অনুযায়ী আবেদনকারী শিক্ষক শিক্ষিকা বদলির আবেদনে সর্বোচ্চ ৩টি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। অন্যদিকে ৩.১৬ নং ধারা অনুযায়ী একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে ২ জন শিক্ষক বদলির সুযোগ পাবেন, তবে একই বিষয়ে একজনের অধিক শিক্ষক বদলির সুযোগ পাবেন না। অর্থাৎ আপনি সর্বোচ্চ ৩টি মাদ্রাসার নাম পছন্দ হিসেবে দিতে পারবেন যখন আপনি বদলির আবেদন করবেন, তবে একই প্রতিষ্ঠানের একই বিষয়ের শিক্ষকরা একসাথে বদলির আবেদন করতে পারবেন না। অগ্রাধিকার তালিকা। ৩.৮ নং ধারা অনুযায়ী একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে: ক নারী, খ দূরত্ব, গ স্বামী স্ত্রীর কর্মস্থল, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, ঘ জ্যেষ্ঠতা। অর্থাৎ একাধিক আবেদনকারী থাকলে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে অগ্রাধিকার দিবে প্রথমে নারী শিক্ষককে, তারপর কর্মস্থলের দূরত্বকে, তারপর স্বামী স্ত্রীর কর্মস্থলকে এবং সর্বশেষ জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রার্থী বাছাই করবে। সতর্কতা ও দায়বদ্ধতা। ৩.১৪ নং ধারায় বলা হয়েছে, অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ আবেদনে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদনটি বাতিল হবে এবং এটি আইনত শাস্তিযোগ্য। অবমুক্তি ও যোগদান। ৬.৩ নং ধারায় বলা হয়েছে, আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। এবং ৬.৪ নং ধারায় বলা হয়েছে, অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অর্থাৎ বদলির আদেশ পাওয়ার ১০ দিনের মধ্যে বর্তমান প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র নিতে হবে এবং পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যান্য শর্ত। ৬.১ নং ধারা অনুযায়ী বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না এবং ৬.২ নং ধারা অনুযায়ী বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএডিএ প্রাপ্ত হবেন না। অর্থাৎ বদলি পাওয়া কোনো আইনি অধিকার নয় এবং এর জন্য সরকারি কোনো ভ্রমণ ভাতা পাওয়া যাবে না। এই ছিল নতুন নীতিমালার গুরুত্বপূর্ণ ধারা ও তার ব্যাখ্যা। সফটওয়্যারের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে, ফলে জ্যেষ্ঠতা বা এমপিও নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আশা করি এই ব্যাখ্যার মাধ্যমে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। ধন্যবাদ।